হ্যালো, এই দেখেন আমাদের ভারতের টোকাইরা কীভাবে বাংলাদেশকে নিয়ে ফালতু নিউজ করে। এরা হলো ভারতের দালাল এবং ভারতের টোকাই নিউজ। আর এদের সাথে আমাদের বাঙালি কিছু লোক আছে। আমরা বলতে চাই যে আমাদের বাঙালি ভারতের সাথে যারা আছে তারা দিল্লি যাওগা। তোমাদের মামা বাড়ি দিল্লি, তোমরা কেন বাংলাদেশে থাকবা? দিল্লি যাদের মামা বাড়ি, বাংলা ছাড়া তাড়াতাড়ি। এই সেই ফালতু নিউজের মেয়ে আছে, এরা সারাদিন খালি বাংলাদেশের বিপক্ষে ফালতু নিউজ করে। এরা আসলে একটা ফালতু। এরা বাংলাদেশি হিন্দুরা এনাদেরকে প্রতিবাদ করে, কিন্তু আমাদের কিছু মুসলমান ভাই বেরাদার আছে, তারা হইল দিল্লি তাদের মামা বাড়ি মনে করে। তারা দেখি হিন্দুদের পক্ষে নেয়। তাই আমি বলতে চাই, দিল্লি যাদের মামা বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। আর এই যে ফালতু নিউজ দেখা যে বাঙালি যাদের কান্দা আসে বনের ভিতর, তারা যাইয়া ভোগামারা খাওগা দিল্লি যাইয়া। আর ওই যে কারে জানি গ্রেপ্তার করছিল, চিন্ময় কুণ্ডু দাস, ওই শালারে তো পাইলে আমি জমদের পিটান পিটাইতাম। ও নাকি প্রভু। জীবনে দেখছেন আল্লাহরে কি কেউ গ্রেপ্তার করতারে? তা ওদের আল্লাহ ওরা কীভাবে স্বীকার করে যে আল্লাহ নিজেই বাঁচতে পারে না, আবার ওদের বাঁচাইব কেমনে? এই ফালতু ইন্ডিয়ান নিউজগুলো আপনারা দেখা বাদ দেন। আর ইন্ডিয়ার এই যে টোকাই নিউজ, ওরা তো আগে ফুটপাতে আমার সাথে বৈশা, ওরা ফুটপাতে আগে জলফুই বেচতে। ওরা তো ওই যে সিরা জুতা বেচছিল, ওই জুতা তখন তো জনগণের বাইরে খেদাই দিছে। শালারা ফালতু নিউজ করো বাংলাদেশের বিপক্ষে। আমরা বাংলার মুসলিম মানুষ, তোমাদের ইন্ডিয়া কাঁপাইতে আমাদের সর্বোচ্চ সময় লাগবে 5 মিনিট। আমারও যদি ডক্টর ইউনূস সাহেব যদি ক্ষমতা দেওয়া দেয়, বলে যে সোহাগ তুমি একটু ধরো ইন্ডিয়া, কলকাতা তো আমাদের ভাই, অনেক মুসলমান আছে কলকাতা, কিন্তু ওই দিল্লি 2 মিনিটের মধ্যে খাইয়া লাইনের ক্ষমতা আমাদের আছে। আমাদের বাংলা আছে, বাংলার ক্ষমতা আছে, বুঝছো? তবে বাংলাদেশে থাইকা যারা ইন্ডিয়ার পক্ষে কথা বলো, বাংলাদেশে থাইকা যারা ইন্ডিয়ার পক্ষে কথা বলো, তারা তোমার মামুর বাড়ি যাওগা। আমরা দেখতে চাই না তোমাদের, বুঝছো?